হ্যালো স্টুডেন্টস, গঙ্গা নদী দিয়ে জল অনেক বয়ে গেছে আর আমাদের পরীক্ষা পদ্ধতিতে আমূলচূর পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা কথা বলছি এমন একটা এক্সাম নিয়ে যেটা আপামর ব্যাংকিং জব পাওয়ার স্বপ্ন রাখে এরকম ছাত্রদের মধ্যে সবথেকে চাহিদা সম্পন্ন একটা জব, যেটা হচ্ছে এসবিআই পিও। দেখতে এটা সরকারি চাকরি, মাইনের প্রাইভেট চাকরির মতো, এবং এতে একটা এতটাই সম্মান পাওয়া যায় যেটা তোমাকে নিজেকে যে কোনো তুমি সরকারি চাকরির উপরে রাখতে পারো, এতটাই প্রেস্টিজিয়াস জব। অনেকটা বেশি দায়িত্ব, ভারতের অর্থনীতি তোমার উপর একটা কিছুটা অংশ হলেও নির্ভর করছে, কারণ এই ব্যাংকটাই হচ্ছে বলতে গেলে সরকারি ব্যাংকের মধ্যে সর্ববৃহত্তর ব্যাংক। এবং তোমাদেরকে বলে রাখি, এর ব্যাংকের পিও মানে তুমি এই ব্যাংকের হর্তাকর্তা হতে চলেছো একটা সময় পরে গিয়ে। তো সেক্ষেত্রে তোমার এই চাকরিটা তোমার জন্য খুব লুক্রেটিভ একটা জব হতে পারে। আজকে এই চাকরিটা সম্পর্কে কথা বলবো, ইন ডিটেল কথা বলবো, যাতে একটা ছাত্র বেসিক লেভেল থেকে শুরু করলেও সে যাতে এই চাকরিটা পাওয়ার স্বপ্নকে সফল করতে পারে। তার জন্য সম্পূর্ণ ইনফরমেশন দরকার, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক কী কী বিষয় নিয়ে কথা বলবো। ফর্ম ফিল আপ কবে শুরু হবে, পরীক্ষা কবে হবে, কোন কোন টপিক পড়তে হয়, পশ্চিমবঙ্গের জন্য কাট অফ আদৌ কি হয় নাকি সর্বভারতীয় স্তরে হয়, প্রিলিমিনারি মেন্স এর বিষয়ে সম্পূর্ণ তথ্য। তো চলো দেখা যাক, এক এক করে আমরা ঢুকে পড়ি আমাদের সেশনে। এসবিআই পিও 2025-26 টার্গেট তো আমাদের সোজা কথায় বলতে গেলে 2026, সোজা কথায় বলতে গেলে 2026-এর গল্প আমি কিন্তু আজকে ডিসকাস করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এসবিআই পিও প্রবেশনারি অফিসার মানে অফিসার পদে তুমি নিয়োগ হচ্ছ এই পরীক্ষার মাধ্যমে 2026-এ। স্যার এবার বলুন স্যার, কটা ধাপে পরীক্ষা হয়? 3টে ধাপে পরীক্ষা হয়, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষাটা কোয়ালিফাই করতে হয়, জাস্ট কাট অফ পাস করতে হয়। মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউর উপরে কিন্তু আলটিমেটলি তুমি চাকরিটা পাবে কিনা নির্ভর করছে। মোড অফ এক্সাম অনলাইন, স্বচ্ছ পরীক্ষায় দুর্নীতির কোনো নামগন্ধ নেই। তোমার মেধাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার এখানে একটা সুবিধা কিন্তু তুমি পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইট কেন দিয়েছি? অফিসিয়াল ওয়েবসাইটটা চেঞ্জ করে নাও। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আমাদেরকে www.sbi.in। sbi.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার অফিসিয়াল সমস্ত তথ্য তুমি কিন্তু পেতে পারো। এছাড়া তোমাকে আমি বলি, এক্সাম নোটিফিকেশান কবে আসবে স্যার? এক্সাম নোটিফিকেশান আসবে মে জুন মাস নাগাদ, মানে একেবারে দরজায় কড়া নাড়ছে, এখন থেকেই লেগে পড়তে হবে। স্যার এক্সাম নোটিফিকেশান আসার পরে প্রিলিমস পরীক্ষা কতদিন পরে পাওয়া যায়? দেখো, মে জুন মাসে যদি তোমার নোটিফিকেশান আসে, তো এর সাথে সাথেই তুমি দেখো জুলাই আগস্টে তোমার পরীক্ষা হবে, এবং অ্যাপ্রক্সিমেট একটা ডেটও কিন্তু দেওয়া আছে। 31শে জুলাই থেকে 2রা আগস্টের মধ্যে তোমার পরীক্ষা হয়ে যাবে, টেন্টেটিভ ডেট তোমাদের কিছু ঘোষণা করা আছে। এবার যদি দেখি আমি মেন্স এক্সাম, স্যার আগস্ট মাসে ধরো আমি পরীক্ষা দিয়েছি, সেপ্টেম্বর তুমি কাটাতে পারবে না, তার মধ্যে তোমার 12ই সেপ্টেম্বর, তোমার আগস্ট মাসটা পুরোটা কাটাতে পারলে না, তোমার 12ই সেপ্টেম্বর পরীক্ষা। মানে ভাবো কত ফাস্ট পরীক্ষা হয়, কত ফাস্ট রিক্রুটমেন্ট হয়। তুমি তো 100% জানুয়ারির মধ্যে তুমি সিলেকশন পেয়ে জয়েন করে যাবে। তার মানে পুরো পরীক্ষা পদ্ধতি খুব ফাস্ট, একেবারে নিরপেক্ষ, এবং তোমাদের মেধা দেখানোর কিন্তু জায়গা রয়েছে। এবং তুমি যদি দেখো এইখানে তোমাদের চলে আসি টোটাল মার্কস। টোটাল মার্কস কত স্যার পরীক্ষাটায়? প্রিলিমসের জন্য 100 মার্কসের পরীক্ষা হয়, মেন্সের জন্য 250 মার্কসের পরীক্ষা। সেটা 250 মার্কস কী করে তৈরি হলো বলবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নেগেটিভ মার্কস হচ্ছে 1/4 মার্ক। মানে কি স্যার এরকম কেন লিখলেন? পার্টিকুলার নাম্বার লিখতে পারতেন না। এখানে সব প্রশ্নের মান এক নয়, মেন্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে অনেক কিছু চেঞ্জেস আসে। তো যে ক্ষেত্রে যা নাম্বার বরাদ্দ তার 1/4 তোমার নেগেটিভ হবে। যদি 2 নাম্বার থাকে 1/4 করলে 0.50 নেগেটিভ হবে। যদি কোনো প্রশ্নে 1 নম্বর থাকে তাহলে 0.25 নেগেটিভ হবে, নির্ভর করছে ওই প্রশ্নটার কী মান রয়েছে, তাই না? তো দেখো এবার চলে আসি আমরা এখানে। প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, মেন্স হচ্ছে কি স্যার, মেন্স এবং ইন্টারভিউর মার্কসকে নিয়ে কিন্তু আমাদের কাছে মেরিট লিস্ট তৈরি হয়। মনে রাখবে, মেন্সে তুমি যা মার্কস পাবে তার 75% নেওয়া হবে,
তুমি ইন্টারভিউতে যা মার্কস পাবে তার 25% নেওয়া হবে, নিয়ে যোগ করে ওভারঅল 100-র মধ্যে তোমার কাট অফ তৈরি হবে ফাইনাল সিলেকশনের জন্য বলছি। মেন্সের কাট অফ, মেন্সের 250-এর মধ্যেই তোমার কাছে আসবে, তুমি পাচ্ছ কি পাচ্ছ না ডিসাইড হয়ে যাবে, মানে ইন্টারভিউ দেবে কি দেবে না। কিন্তু যখন তোমার ফাইনাল কাট অফ তৈরি হবে তখন মেন্স থেকে 75% মার্কস নেওয়া হবে এবং ইন্টারভিউ থেকে 25% নিয়ে 100%-এর মধ্যে তোমার কাট অফ তৈরি হবে। তো পুরো ব্যাপারটাকে আমরা আরও ডিটেলে দেখব। দেখো এখানে রয়েছে কি কোর ডিটেলসের মধ্যে কি কিভাবে পরীক্ষা হয় স্যার। স্টেজ নাম্বার 1 প্রিলিমিনারি পরীক্ষা, কোয়ালিফাইং নেচার, জাস্ট তোমাকে কাট অফ পাস করতে হবে, তাহলেই তুমি কোয়ালিফাই করে যাবে। 100খানা প্রশ্ন আসে, 100 মিনিট, ডিউরেশন হচ্ছে 60 মিনিট, মনে রাখবে ডিউরেশন 60 মিনিট। এবং এটাকেও আমরা বাইফার্কেট করে দেখাবো কি কীভাবে বাইফার্কেট করা হয়েছে। মেন্স এক্সাম হচ্ছে স্যার 170+2 মানে টোটালি 172খানা কোয়েশ্চেন সলভ করতে হবে, যেখানে দুটো হচ্ছে ডেসক্রিপটিভ প্রশ্ন আর 170টা এমসিকিউ প্রশ্ন। এবং এর জন্য টাইম 170টা প্রশ্ন সলভ করার জন্য মার্কস তুমি পাবে হচ্ছে 200 মার্কস, এবং তার মধ্যে বিভাজনটাও আমরা ডিটেলে বলবো। এবং এই দুটো রাইটিং তোমাকে লিখতে হবে, এসে এবং লেটার, সেক্ষেত্রে তোমার কাছে টোটাল আছে 50 মার্কস। এবং এই 100খানা মানে 100 বা খানা কোয়েশ্চেন বা 200 মার্কসের জন্য তুমি 3 ঘন্টার টাইম পাবে, একসাথে পাবে না, পার্ট ওয়াইজ পাবে, সেগুলো বলবো। এবং এই দুটো রাইটিং লেখার জন্য ডেসক্রিপটিভ 30 মিনিট পাবে, সেটাও তোমাকে বলবো। ইন্টারভিউতে কিন্তু এখানে 50 মার্কস আছে, বি কেয়ারফুল। আইবিপিএস পিওতে কিন্তু 100 মার্কস আছে, ঠিক আছে, এখানে 50 মার্কস আছে। তার মধ্যে এখানে আবার বিভাজন আছে, ওখানে যেমন 20-30 মিনিটের টানা ইন্টারভিউ হয়ে যায়, এখানে কিন্তু ওরকম নয়। এখানে হয় যেমন তোমাদের কাছে এমএনসি কোম্পানিগুলোতে যেমন ইন্টারভিউ হয় ঠিক সেরকম, যেমন প্রথমে একটা গ্রুপ ডিসকাশন হয়, জিডি 20 মার্কস আছে। তারপরে এখানে হয় কি পার্সোনাল ইন্টারভিউ, যেটা নর্মাল ইন্টারভিউর মতো, 30 মার্কস। তো টোটালি 50 মার্কসের হয়। এবং পুরোপুরি যখন ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তার 25% নাম্বার এখান থেকেও নেওয়া হবে, আর মেন্স থেকে তোমার 75% নেওয়া হবে। চলে আসো এবার এখানে প্যাটার্ন। প্রিতে কি কি আছে স্যার আমাদের? ইংলিশ, কোয়ান্ট আর রিজনিং। ইংলিশের ক্ষেত্রে 40টা কোয়েশ্চেন আমাদের কাছে অ্যাটেম্প করতে হবে। ওল্ড ভার্সানে যদি আমি দেখি সেখানে কিন্তু আমাদের কাছে 30টা ছিল, এখন কিন্তু এটা হয়ে গেছে কত? 40টা। তো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি 40 মার্কস কিন্তু আমাদের রয়েছে, কিন্তু টাইম পাচ্ছি আমরা কত স্যার? টাইম পাচ্ছি 20 মিনিট। কোয়ান্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব আগে 35টা কোয়েশ্চেন করতে হতো, এখন 30টা করতে হবে। তুমি মার্কস পাচ্ছ কত? মার্কস পাচ্ছ তুমি 30, তোমার 20 মিনিট টাইম। রিজনিংয়ের ক্ষেত্রে তোমার কাছে 30টা কোয়েশ্চেন, 30 মার্কস পাচ্ছ, 20 মিনিট টাইম। তো নতুন প্যাটার্নটাকে বোঝার কিন্তু সময় এসে গেছে। 2025-এ কিন্তু ড্রাস্টিক চেঞ্জ এসছে। তার মানে এটা নয় যে 2000 আগের মডেলটা স্যার আবার লাগু হতে পারে না, হতে পারে, কেন ব্যাঙ্কিং এক্সাম যখন তখন এরা চেঞ্জ করতে থাকে, যাতে সবাইকে সমান সুযোগ দেওয়া যায়, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি আমাদের কাছে বর্তমানের যে অবস্থান। এসবিআই পিওর যে পরীক্ষা পদ্ধতি সেটা চেঞ্জ হয়েছে। আগে হয়তো 150খানা প্রশ্ন টোটাল, এখন আসছে টোটাল 170টা প্রশ্ন। তার মধ্যে ডিভিশনটা দেখো, টোটাল মার্কসের নিরিখে কিন্তু সেম আছে। টোটাল মার্কসে যে 200 মার্কস ছিল এখনও 200 মার্কস আছে, মানে টোটাল গ্যাপটাকে ঠিক রেখেছে। চেঞ্জ হয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন এবং টাইমে। দেখো ভালো করে, 40টা কোয়েশ্চেন তুমি রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে পাবে, এবং 50 মিনিট বরাদ্দ আছে এখানে তোমার জন্য। জেনারেল অ্যান্ড ইকোনমিক্যাল যে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসটা আছে 60খানা কোয়েশ্চেন পাবে, 60 মার্কসের 45 মিনিট বরাদ্দ আছে এর জন্য। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা কোয়েশ্চেন আছে, 20 মার্কস পাবে স্যার, বুঝতে পারছো, নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, 40 মিনিট টাইম পাবে। ডেটা অ্যানালিসিস বা ডিআই এর জন্য 30টা কোয়েশ্চেন আছে, 60 মার্কস, খুব ভালো মার্কস আছে এখানে, 45 মিনিট। এবং 2খানা রাইটিং লিখতে হবে বলেছি। তো এই পর্যন্ত আমাদের নেগেটিভ মার্কিং আছে 1 থেকে 4 অবধি। যা কোয়েশ্চেনের মার্ক তার 1/4 নাম্বার নেগেটিভ। এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। ইংলিশ যেমন এসে লিখতে হয়, বড় কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন, একটা এসে একটা লেটার রাইটিং। তো এখানে 50 মার্কস পাবে, 30 মিনিট তুমি এটার জন্য টাইম পাবে। সেকশনাল টাইমিং আছে, ভালো করে কেয়ারফুলি দেখতে হবে। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো কাট অফের দিক থেকেও তোমাকে যদি আমি একটু বলি, তাহলে মনে রাখবে যে এখানে কাট অফ হচ্ছে কিন্তু আমাদের 2024-এ তোমরা যদি দেখো 61.2575 গিয়েছিল, এবং 2025-এ তুমি দেখবে এটা হয়েছে 66.75। কখনো প্রশ্ন উপর নিচের কারণে কাট অফ ভ্যারি করে, এরকম ভাবার দরকার নেই যে কাট অফ খুব বেড়ে যাচ্ছে, এমনটা কখনো না। কোয়েশ্চেনের লেভেলের উপরে এদিক ওদিক হয়। তো তুমি যদি সঠিক প্রিপারেশন থাকে কাট অফ তোমার কাছে সবসময় নর্মালি থাকবে। মেন্সের ক্ষেত্রে এই যে জিনিসটা বলা হয়েছে এটা পুরোপুরি 250 নম্বরের মধ্যে বলা হয়েছে।
কারণ 200+50। তো তার মধ্যে কাট অফ কিন্তু এইগুলো, তাহলে মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি 50%-এর নিচে কাট অফ যায় অলওয়েজ। তো সেখানে আমাদের কাছে সবসময় আমাদের তৈরি থাকতে হবে, আমাদের কাছে মেন্সটাকে ভালো দিতে হবে। মেন্সকে কিন্তু বিরাট কম্পিটিশান না, ঠিক কোয়েশ্চেন সলভ করাটা মেন এখানে দরকার। প্রিলিমসে হচ্ছে কম্পিটিশান, বুঝতে পারছো আশা করি। ফাইনালে কাট অফ 100-র মধ্যে কত গেছে? ওই 75% আর 25%-এর ইনক্লুশনের পর তোমার 46.24 গেছে 2024-এ, এবং 100-র মধ্যে এগুলো সব কিছু, এবং 46.79 গেছে হচ্ছে কোথায় বলো, তোমাদের কাছে 2025-এ। তো এই হচ্ছে ওভারঅল ডিসকাশন, যেখান থেকে একটা ছাত্র যদি মনে করে যে ভারতবর্ষের সব থেকে প্রেস্টিজিয়াস জবটা আমি নিতে চাই, তাহলে কিন্তু তার কাছে একটা স্বপ্ন থেকে যাচ্ছে, একটা সুযোগ থেকে যাচ্ছে। তা তোমাদেরকে বলবো, যারা যারা এই স্বপ্নে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা কারা কারা কমেন্ট বক্সে লেখো, তাহলে আমরা তোমাদেরকে সেইভাবেই কিন্তু আমাদের আপকামিং সেশনগুলোতে গাইড করব, যাতে তোমরা আরও বেটার পারফর্ম করতে পারো ভবিষ্যতের পরীক্ষাগুলোতে। তো দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, প্র্যাকটিসের মধ্যে থেকো।